সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহর দ্বীনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে, তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। তাহলে এই ব্যক্তির এরকম একটা বিতর্কিত মন্তব্য, তারপরেই কি তলব করা হলো? তারপরে কি এই তলব এলো সামনে? এবার যদি এটা হয়ে থাকে, মানে ইউনূস সরকার, ইউনূসের মতো একটা অবৈধ সরকার, এই মুহূর্তে বাংলাদেশে যে সরকারটা চলছে, সেই সরকার যদি এই এনাতুল্লাহ আব্বাসির কথায় চলতে পারে, যদি এটা হয়ে থাকে, তাহলে তো তার পরের 3টে উপদেশ এই লোকটা দিচ্ছে। ভাবুন, 3টে উপদেশ বাংলাদেশ সরকারকে দিচ্ছে। কি বলবো আর, যুদ্ধ ঘোষণা ছাড়া কি বলবো আর? দেখুন আপনারা বিচার করে কি কি 3টে উপদেশ। আর যদি মানে ইউনূস সরকার, তাহলে ভারত ছেড়ে কথা বলবে না। দেখুন কি বলছেন। সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। প্রথম নীতি, ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক বলা হয়। লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে, ব্রিটিশ আমলে 1931 সালে করা হয়েছিল। এই এয়ারপোর্টটা বন্ধ। আমি সরকারকে বলবো, লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে চিকেন নেক। আমি বলবো বর্তমান সরকারকে, আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন। তার মাত্র 3 মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স, তারা চিকেন নেককে কেটে দিলে, আঘাত করলে ভারত থেকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না। 2, ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে। 3, সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র, অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা। এই 3টা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে, ভারত চোখ তুলে তাকাবি তো দূরে থাক, বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে এই মুহূর্তে যারা উপদেষ্টা রয়েছেন, সেইখানকার টেলিভিশন চ্যানেলগুলো বলুন বা সোশ্যাল মিডিয়া, যারা তাদের মহামূল্যবান মত তুলে ধরছেন, মানে যারা নিজেদেরকে পর্যবেক্ষক, উপদেষ্টা, রাজনীতিক, এরকম বিভিন্ন অভিহিত করছেন, তাদের মধ্যেই একজন হচ্ছেন ফজলুর রহমান। এই ব্যক্তির বক্তব্য এবার একটু আপনাদের শোনাবো। দেখুন, সরাসরি এই উপদেশগুলো ইউনূস সরকারকে দেওয়া হচ্ছে। কি চাইছে এই ভারত বিদ্বেষ? কোথায় গেলে, কত দূর গেলে ইউনূস সরকারের রাতের ঘুম ফিরে আসবে জানি না। দেখুন ফজলুর রহমান আরেকজন, তার কি বক্তব্য। আমাদের এখানে আক্রমণ হবে, ধরে নিলাম ভারত আক্রমণ করলো, আমরা কিছু সময় একটু হয়তো কিছু জায়গা আমাদের দখল করে নিতেও পারে। আমি বলি সম্ভাবনা খুবই কম, 10% সম্ভাবনা আছে, নিতেও পারে। কিন্তু ভারতের আমরা শত মাইলস আমরা দখল করে দেবো। তো ভারত 3 দিকে আমাদের আছে, প্রায় 4096 কিলোমিটারের মতন হলো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে, আর এই 300 কিলোমিটার আছে তোমার এর সঙ্গে, মিয়ানমারের সঙ্গে। তা আমাদেরকে তো ঘিরে রেখে দিচ্ছে, আবার আকাশে ঘেরা কি, জলের স্থলে। আরে আমরা তো ঘেরার মধ্যে আছি। তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমাদের, ওই দিন কিন্তু দাদারা তোমাদের বাংলা, বিহার, উড়িষ্যা কিন্তু যাবে। ওটা কেড়ে নেব ভারতের কাছ থেকে, কেড়ে নেব। যাই